आदि पुस्तक 31 অধ্যায়। লাবানকে লুকিয়ে যাকবের স্বদেশ যাত্রা। এক সময় যাকব খবর পেলেন লাবানের ছেলেরা নাকি এই কথা বলছে, বাবার যা কিছু ছিল যাকব তা সবই হাতিয়ে নিয়েছে। বাবার দৌলত নিয়েই তো ও আজ এত কিছু জমাতে পেরেছে। লাবানের মুখের ভাব দেখে যাকব বুঝতে পারলেন লাবান তাকে আগের মতো আর সুনজরে দেখছেন না। সেই সময় একদিন ভগবান যাকবকে বললেন, তুমি এবার বরং তোমার পিতৃপুরুষদের দেশে আত্মীয় স্বজনের কাছে ফিরে যাও, আমি তোমার সঙ্গে সঙ্গেই থাকব। যাকবের পশুপাল বাইরে যেখানে ছিল, যাকব তখন রাখেল ও লেয়াকে সেইখানে ডেকে আনলেন। তিনি তাদের বললেন, তোমাদের বাবার মুখের ভাব দেখে আমি তো বুঝতেই পারছি তিনি আমাকে আগের মতো আর সুনজরে দেখছেন না, কিন্তু আমার বাবা ঈশ্বর যিনি, তিনি তো বরাবর আমার সঙ্গে সঙ্গেই থেকেছেন। তোমরা তো জানোই আমি মন প্রাণ দিয়ে তোমাদের বাবার কাজকর্ম করে এসেছি। তোমাদের বাবার কিন্তু আমার সঙ্গে ছলনা করে পারিশ্রমিক হিসাবে আমার যা পাবার কথা বারবার তা হেরফের করেছে, কিন্তু তিনি যে আমার ক্ষতি করবেন ঈশ্বর তো তা হতে দেননি। কেননা তোমাদের বাবা যখন বলতেন যে পশুগুলোর গায়ে ফোঁটা আছে সেইগুলোই হবে তোমার পারিশ্রমিক, তখন তো সমস্ত ছাগল ভেড়া যত ফোঁটাওয়ালা বাচ্চারই জন্ম দিত। আবার যখন তিনি বলতেন তোমার পারিশ্রমিক হিসাবে ডোরা কাটা যত পশু, তখন তার সমস্ত ছাগল ভেড়া যত ডোরা কাটা বাচ্চারই জন্ম দিত। এইভাবে ঈশ্বর তোমাদের বাবার কাছ থেকে তার পশুপাল কেড়ে নিয়ে আমাকেই তা দিয়েছেন। এবার ছাগল ভেড়ার যখন পাল খাওয়ার সময় এলো, আমি হঠাৎ একদিন স্বপ্নে দেখলাম যত মাদি ছাগলের উপর চড়ে বসছে যত সব মদ্দা ছাগল, সেগুলোর গায়ে রয়েছে হয় ডোরা, না হয় ফোঁটা, না হয় ছিট। ঈশ্বরের দূত তখন এই স্বপ্নে আমাকে ডাকলেন, যাকব। আমি উত্তর দিলাম, এই যে আমি। তিনি তখন বললেন, একবার লক্ষ্য করে দেখো তো, যত মাদি ছাগলের উপর চড়ে বসেছে যেসব মদ্দা ছাগল, সেগুলোর গায়ে রয়েছে হয় ডোরা, না হয় ফোঁটা, না হয় ছিট। তোমার সঙ্গে লাবান এতদিন কেমন ব্যবহার করেছে তা তো আমি দেখেছি। আমি তো সেই বেথেলে আবির্ভূত ঈশ্বর, যে বেথেলে তুমি একটি স্মৃতিস্তম্ভ তেল দিয়ে অভিষিক্ত করেছিলে, যেখানে তুমি আমার কাছে একটি মানত করেছিলে। এবার যাও, এ দেশ ছেড়ে নিজের জন্মভূমিতেই ফিরে যাও। উত্তরে রাখেল ও লেয়া তখন যাকবকে বললেন, বাবার বাড়ির সম্পত্তিতে আমাদের কি এখনো কোনো ভাগ পাবার আছে? বাবার চোখে আমরা কি এখন পরের বাড়ির লোক নই? তিনি তো আমাদের বিক্রি করে দিয়েছেন, এমনকি মূল্য হিসাবে তিনি যা কিছু পেয়েছেন তা তিনি পুরোপুরি হজমও করে ফেলেছেন। ঈশ্বর বাবার কাছ থেকে ওই যে সমস্ত সম্পদ কেড়ে নিয়েছেন তা তো এখন আমাদেরই, আমাদের সন্তানদেরই। তাই বলি, ঈশ্বর তোমাকে যা কিছু করতে বলেছে তুমি এখন তাই করো। যাকব তখন সঙ্গে সঙ্গে তার সন্তানদের এবং তার 2 স্ত্রীকে উটের পিঠে চড়ালেন। তারপর তার সমস্ত পশু, তিনি ওই যা কিছুর মালিক হয়েছিলেন, পাদ্দান আরাম অঞ্চলে থাকতে তিনি ওই যে সমস্ত পশুর মালিকানার অধিকার পেয়েছিলেন, তিনি কানান দেশে তার পিতা ইসাহাকের কাছে ফিরে যাবার জন্যে তার সবই নিয়ে গেলেন। লাবান তখন
তো নিজের ভেড়াগুলোর লোম ছাঁটাই করার কাজে বেরিয়েছিলেন। সেই সুযোগ নিয়ে রাখেল পিতার যত গৃহদেবতার মূর্তি গোপনে সরিয়ে ফেললেন। নিজের পালিয়ে যাওয়ার কথা আরামীয় লাবানকে জানতে না দিয়ে যাকব তাকে ফাঁকি দিলেন। তার নিজের বলতে যা কিছু ছিল তার সবই সঙ্গে নিয়ে সেখান থেকে পালিয়ে গেলেন তিনি। শীঘ্রই তিনি ইউফ্রেটিস নদীর পার হলেন। তারপর গিলিয়াদে পার্বত্য অঞ্চলের দিকেই এগিয়ে চললেন। যাকবকে ধরবার জন্য লাবানের উদ্যোগ। তৃতীয় দিনে লাবানকে এই কথা জানানো হলো যে যাকব পালিয়ে গেছে। তখন নিজে যত জ্ঞাতিজনকে সঙ্গে নিয়ে 7 দিন তার পিছু পিছু ধাওয়ার পর তিনি তার নাগাল পেলেন গিলিয়াদে পার্বত্য অঞ্চলে। কিন্তু ঈশ্বর তখন রাত্রিবেলায় আরামীয় লাবানের কাছে স্বপ্নে আবির্ভূত হয়ে তাকে বললেন, দেখো, যাকবকে কিছুই বলো না, যেন কোনো কথাই নয়। লাবান এবার যাকবের কাছে পৌঁছে গেলেন। যাকব তখন পার্বত্য অঞ্চলে তাঁবু ফেলেছিলেন। লাবান ও তার জ্ঞাতি জনেরাও গিলিয়াদে সেই পার্বত্য অঞ্চলে তাঁবু ফেললেন। লাবান যাকবকে বললেন, এ কী করলে তুমি? আমাকে কিনা ফাঁকি দিলে আর আমার মেয়ে দুটোকে এমনভাবেই কেড়ে নিয়ে গেলে যেন তারা যুদ্ধবন্দী। কেনই বা অমন গোপনে পালিয়ে এলে তুমি? কেনই বা আমাকে অমনভাবে ফাঁকি দিলে? আমাকে আগে থেকে কথাটা জানালে আমি তো গান গেয়ে আর খঞ্জনি ও সেতার বাজিয়ে সানন্দেই তোমার যাত্রাপথে তোমাকে খানিকটা এগিয়ে দিয়ে আসতাম। আমাকে তুমি তো আমার মেয়েদের ও নাতি নাতনিদের সস্নেহে বিদায় চুম্বন দেবার সুযোগটুকুও দিলে না। সত্যি তুমি কিন্তু নির্বোধের মতোই কাজ করেছ। তোমার ক্ষতির করার ক্ষমতা আছেই, কিন্তু তোমার পিতা ঈশ্বর ভালো। কাল রাতে আমাকে বলেছেন, দেখো, যাকবকে কিছুই বলো না, যেন কোনো কথাই নয়। মেনে নিচ্ছি, বাপের বাড়িতে ফিরে যাবার জন্যে তুমি খুবই ব্যাকুল হয়ে পড়েছিলে, আর তাই তোমাকে ওভাবে চলে আসতে হয়েছে। কিন্তু আমার দেবতাদের তুমি সরিয়ে নিয়ে গেলে কেন? উত্তরে যাকব লাবানকে বললেন, আমার মনে একটা ভয় ছিল। ভেবেছিলাম আপনি জোর করে আমার কাছ থেকে আপনার মেয়েদের কেড়ে নিয়ে যাবেন। বেশ, যার কাছে আপনি আপনার দেবতাদের খুঁজে পাবেন তাকে আর প্রাণে বাঁচতে দেওয়া হবে না। আমাদের এই জ্ঞাতিজনদের উপস্থিতিতেই আপনি এখন দেখিয়ে দিন আপনার কোন জিনিস আমার কাছে রাখা আছে, আর আপনি তা নিয়ে নিন। রাখেল যে ওই দেব মূর্তিগুলো সরিয়ে ফেলেছেন তা যাকবের তো জানা ছিল না। লাবান তখন প্রথমে যাকবের তাঁবুতে, তারপর লেয়ার তাঁবুতে, তারপর 2 দাসীর তাঁবুতে গেলেন, কিন্তু কোথাও তিনি কিছুই পেলেন না। লেয়ার তাঁবু থেকে বেরিয়ে আসার পর তিনি গিয়ে ঢুকলেন রাখেলেরই তাঁবুতে। ততক্ষণে রাখেল ওই সব গৃহদেবতার মূর্তি নিয়ে এসে উটের গদির ভেতরে রেখে দিয়ে তার উপর চেপে বসেছিলেন। তাই তাঁবুর সব জায়গা হাতড়ে হাতড়ে দেখেও লাবান কোনো কিছুই পেলেন না। রাখেল তাঁকে বললেন, আপনি এসেছেন, অথচ আমি উঠতে পারছি না। তার জন্য রাগ করবেন না বাবা, কেননা মেয়েদের যা হয়ে থাকে আমার তো তাই হয়েছে। তাই অনেক খোঁজাখুঁজি করেও লাবান কোনো গৃহদেবতার মূর্তি সন্ধান পেলেন না। যাকব এবার চটে গিয়ে লাবানকে অভিযুক্ত করে বললেন, এমন কি অন্যায়, কি অপরাধ করেছি আমি, যার জন্যে আপনি অমন হন্যে হয়ে আমার পেছনে লেগেছেন?
আপনি তো আমার সব মালপত্র হাতড়ে হাতড়ে দেখেছেন। বলুন, আপনার ঘরের যত সব জিনিসের মধ্যে কোনটিই বা খুঁজে পেয়েছেন? তা এখন আপনার ও আমার এই জ্ঞাতিজনদের সামনে এখানে এনে রাখুন। আমাদের দুজনের মধ্যে অন্যায়টা কার, এরাই বিচার করুন। আমি তো 20 বছর ধরে আপনার কাছে ছিলাম। আপনার কোনো ভেড়ার, কোনো ছাগলের তো কখনো অকালে গর্ভপাত হয়নি। আমি তো কখনো অযথা আপনার পালের কোনো ভেড়া মেরে তার মাংস খাইনি। বন্য জন্তু ছিঁড়ে ফেলেছে এমন কোনো পশুর দেহ আমি তো আপনার কাছে আনিনি কখনো। সে ক্ষতি তো আমি নিজেই বহন করেছি। দিনে বা রাতে কখনো কোনো পশু চুরি হয়ে গেলে আপনি তো আমার কাছ থেকে তার ক্ষতিপূরণ আদায় করে নিতেন। দিনের তাপে আর রাতের ঠান্ডায় কত কষ্টই না পেতাম আমি। চোখের ঘুম তো তখন চলেই গিয়েছিল। হ্যাঁ, আপনার বাড়িতে পুরো 20 বছর কাটিয়ে এসেছি। 14 বছর খেটেছি আপনার 2 কন্যাকে পাবার জন্যে, আর 6 বছর আবার আপনার কিছু পশু পাবার জন্য। পারিশ্রমিক হিসাবে আমার যা পাবার কথা ছিল আপনি তো বরাবর তা হেরফের করেছেন। আমার পিতৃপুরুষের ঈশ্বর, আব্রাহামের ঈশ্বর যিনি, ঈশাকে ভীতিভাজন যিনি, তিনি যদি আমার সহায় না থাকতেন তাহলে আপনি আমাকে এখন শূন্য হাতেই যেতে দিতেন। কিন্তু ঈশ্বর আমার অমন দুর্দশা, অমন পরিশ্রম তো প্রত্যক্ষই করেছেন, এবং গতকাল রাতে তিনি তো এ ব্যাপারে রায় দিয়েছেন। উত্তরে লাবান যাকবকে বললেন, এই মেয়েরা তো আমারই মেয়ে, এই সন্তানেরা তো আমারই সন্তান, আর এই পশুগুলো তো আমারই। এই যা কিছু দেখছ সবই তো আমারই। যাই হোক, আমার এই মেয়েদের জন্য এবং এরা যেসব সন্তানদের জন্ম দিয়েছে তাদের জন্য আমি কিন্তু এখন কিছু করতে চাই। এসো, আমার ও তোমার মধ্যে একটি চুক্তি করা যাক, এমনই এক চুক্তি যা আমার ও তোমার মধ্যে সাক্ষীর মতো থেকে যাবে। যাকব তখন বেশ বড় একখানা পাথর নিয়ে এসে একটি স্মৃতিস্তম্ভের মতো করে সেটি দাঁড় করিয়ে রাখলেন। তারপর তিনি তার জ্ঞাতিজনদের বললেন, আপনারা কিছু পাথর এনে এখানে জমা করুন। তারা তখন কিছু পাথর এনে একটি ঢিপি গড়ে তুললেন। তারপর তারা সবাই মিলে ওই ঢিপির পাশে বসে খাওয়া দাওয়া করলেন। লাবান ওই ঢিপির নাম রাখলেন জেগার সাহাদুথা, আর যাকব রাখলেন গালেদ। লাবান তখন বললেন, এই ঢিপিটি আজ আমার আর তোমার মধ্যে সাক্ষীর মতো হয়ে রয়ে গেল। এই জন্য ঢিপিটির নাম রাখা হলো গালেদ। তাছাড়া সেটি মিসপার নামও রাখা হলো, যেহেতু লাবান তখন বললেন, আমরা যখন একে অন্যের চোখের সামনে আর থাকব না, তখন ভগবান আমাদের দুজনের মাঝখানে যেন প্রহরীর মতোই থাকেন। তুমি যদি আমার মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করো, কিংবা আমার মেয়েদের ছাড়া যদি অন্য কোনো কাউকে বিয়ে করো, তাহলে জেনে রাখো, অন্য কেউ না থাকলেও ঈশ্বর কিন্তু আমার ও তোমার মাঝখানে সাক্ষী হয়েই থাকবেনই। এরপর লাবান যাকবকে বললেন, এ ঢিপি তো এখানেই রইল, আর এই স্মৃতিস্তম্ভ যা আমার ও তোমার মাঝখানে আমি দাঁড় করিয়ে রেখেছি তাও তো এখানেই রইল। শত্রুর মনোভাব নিয়ে আমি কখনোই এই ঢিপি পেরিয়ে তোমার দিকে যেতে পারবো না। তুমিও কখনো শত্রুর মনোভাব নিয়ে এই ঢিপি আর এই স্মৃতিস্তম্ভ পেরিয়ে আমার দিকে আসতে পারবে না। এ ব্যাপারে সাক্ষী থাকবে এই ঢিপি, সাক্ষী থাকবে এই স্মৃতিস্তম্ভ, আব্রাহামের ঈশ্বর এবং নাহরের ঈশ্বর, তাদের পিতৃজনের ঈশ্বর। যেন এই ব্যাপারে
আমাদের বিচারকর্তা হয়ে থাকুন। তখন যাকূব তার পিতা এশায়াকে ভীতিভাজন জেনে তাঁরই নাম নিয়ে শপথ করলেন। এরপর তিনি সেই পর্বতে একটি বলি উৎসর্গ করলেন এবং তার জ্ঞাতিজনদের যজ্ঞভোজে নিমন্ত্রণ করে খাওয়ালেন। ভোজনের পর তারা সেই পর্বতের উপর রাত কাটালেন। সামসঙ্গীত 21। ওগো ভগবান, তোমার শক্তি দেখে রাজার অন্তর কত আনন্দিত। তোমাকে সহায় পেয়ে আহা কত পুলকিত তিনি। তুমি পূর্ণ করেছ তার হৃদয় বাসনা, ফিরিয়ে দাওনি তার ওষ্ঠের যাচনা। মঙ্গল আশিস দানে তুমি তাকে করলে বরণ, তার মাথায় পরিয়ে দিলে খাদহীন সোনারি মুকুট। তিনি তো তোমার কাছে চাইলেন জীবন, তার চাওয়া মিটিয়ে দিলে তুমি। দিলে তুমি তাকে অনন্তকালের পরমায়ু। দেখো তোমাকে সহায় পেয়ে তার এখন কি বিপুল মহিমা। আহা গৌরবে গরিমায় তুমি তাকে করেছ ভূষিত, ধন্য করেছ তাকে চির আশীর্বাদে। নন্দিত করেছ তাকে তোমার নিয়ত সঙ্গ সুখে। রাজা নিজে ভগবানে আস্থায় রাখেন, পরাত্পরের দয় আহা তিনি তো থাকবেন অটল। তুমি নিজে হাত বাড়িয়ে ধরবে ওগো সকল শত্রুকে, তোমাকে ঘৃণায় করে যারা। ডান হাত বাড়িয়ে তুমি ধরবে তাদের, হঠাৎ সামনে এসে যেন বা অগ্নিকুণ্ডেই ফেলবে তাদের। তারা ভগবানেরই ক্রোধের গ্রাসে নিঃশেষিত হবে। অগ্নি দহনে তারা জ্বলে পুড়ে হবে ছারখার। পৃথিবীর বুক থেকে বংশলোপ ঘটাবে তাদের, তাদের সন্তান যারা মানব সমাজ থেকে লুপ্ত হবে তারা। তোমার অপকার করবে বলে যদি তারা কোনো ফন্দি আঁটে, ষড়যন্ত্রের জাল বনে যদি, তবুও তারা তো হবে না সফল। তাদের মুখের দিকে তোমার উদ্যত ধনু দেখে ভয় পেয়ে পিছন ফিরিয়ে পালিয়ে যাবে তারা। দেখাও তোমার শক্তি ওগো ভগবান, তোমার শৌর্যশ্রুতি গাইব আমরা, তোমার শৌর্যগাথা শোনাব সবারে। সাধু মতি রচিত মঙ্গল সমাচার 12 অধ্যায় 38 থেকে 50 পদ। যিশুর পুনরুত্থানই যিশুর প্রকৃত পরিচয়ের চূড়ান্ত প্রমাণ। পরে এক সময়ে শাস্ত্রী ও ফরিসীদের কয়েকজন যিশুকে বললেন, গুরু, আমরা আপনার কাছ থেকে কোনো অলৌকিক নিদর্শন দেখতে চাই। উত্তরে তিনি বললেন, এমন অসৎ ভ্রষ্ট যুগের মানুষ যারা, তারাই কিনা অলৌকিক নিদর্শন দেখতে চায়। কিন্তু প্রবক্তা জোনার সেই নিদর্শন ছাড়া তাদের তো আর কোনো অলৌকিক নিদর্শন দেখানো হবে না। কারণ জোনা যেমন 3 দিন 3 রাত ধরে সেই অতিকায় মাছের পেটের ভেতরে ছিলেন, তেমনি মানবপুত্র 3 দিন 3 রাত ধরেই মাটির ভেতরে থাকবে। মহাবিচারের সময় যখন এ যুগের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন নিনিভে নগরের লোকেরাও উঠে তাদের দোষী সাব্যস্ত করবে। কারণ জোনার বাণী শুনে তারা অনুতাপ করেছিল, অথচ এখানে তো জোনার চেয়ে মহত্তর কেউ রয়েছে। মহাবিচারের সময় যখন এ যুগের লোকদের উঠে দাঁড়াতে হবে, তখন দক্ষিণ দেশে সেই রানীও উঠে তাদের দোষী সাব্যস্ত করবেন। কারণ সলোমনের মুখ থেকে পরম জ্ঞানের কথা শুনবার জন্যে তিনি পৃথিবীর সুদূর প্রান্ত থেকে এসেছিলেন।
অথচ এখানে তো সলোমনের চেয়ে মহত্তর কেউ রয়েছে। ঈশ্বরবিহীন হৃদয় শয়তানেরই আবাস। অপবিত্র কোনো বিদেহী আত্মা যখন কোনো মানুষকে ছেড়ে বেরিয়ে যায়, তখন সে তো বিশ্রাম করার মতো কোনো জায়গা খোঁজে, খরাযত প্রান্তরে ঘুরে ঘুরেই মরে। কিন্তু সে তেমন জায়গা পায় না কোথাও। তাই সে তখন বলে, যে ঘর ছেড়ে আমি বেরিয়ে এসেছি, আমি বরং আমার সেই ঘরেই এখন ফিরে যাই। সে ফিরে এসে দেখে সেই ঘরে তো কেউ নেই, ঘরটি ঝাঁট দেওয়া, সাজানো গোছানো। তখন সে গিয়ে তার নিজের আরও দুষ্ট আরও 7টা বিদেহী আত্মাকে সঙ্গে নিয়ে আসে। তারপর তারা সবাই ভেতরে গিয়ে সেখানে বাস করতে শুরু করে। তার ফলে লোকটির এই যে দশা, শেষ দশা, তা আগের দশার চেয়েও তা শোচনীয় হয়ে দাঁড়ায়। এই অসৎ যুগের মানুষদেরও ঠিক এমন দশাই ঘটবে। কারা যিশুর যথার্থ আপনজন? যিশু তখনও সমবেত লোকদের উপদেশ দিচ্ছেন। এমন সময় দেখা গেল তার মা ও ভাইয়েরা তার সঙ্গে কথা বলতে চাইছেন বলে বাইরে দাঁড়িয়ে আছেন। তখন লোকদের একজন যিশুকে বলল, দেখুন, আপনার মা ও ভাইয়েরা বাইরে দাঁড়িয়ে আছেন, আপনার সঙ্গে কথা বলতে চাইছেন। যে লোকটি এই কথা বলেছিল, যিশু তাকে উত্তর দিলেন, কে আমার মা আর কারাই বা আমার ভাই? তারপর তার শিষ্যদের দিকে হাত বাড়িয়ে তিনি বললেন, এরাই তো আমার মা, আমার ভাই। কারণ যে কেউ আমার স্বর্গনিবাসীর পিতার ইচ্ছা পালন করে, সেই তো আমার ভাই, আমার বোন, আমার মা।